আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ফিটনেস কি, স্বাস্থ্য কি, বডি বিল্ডিং কি, আসলে ফিটনেসের মানে কি। দেখেন, এই জিনিসটা আমরা 99% মানুষই জানি না। আজকের এই ভিডিওটা জুড়ে ফিটনেস সম্পর্কে এমন কিছু ধারণা দিব যেটা আপনার মাইন্ডকে খুলে দিতে পারে এবং আপনি জানতে পারবেন ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কেন আপনার ফিটনেসকে রক্ষা করা আপনার একান্ত প্রয়োজন এবং ফিটনেসকে রক্ষা করলে বা ফিটনেসকে যত্ন করলে কী হবে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে আমি আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে ফিটনেস জিনিসটা কি, স্বাস্থ্য জিনিসটা কি। অনেকে মনে করেন যে জিমে যাব এবং কি বডি বানাবো এবং কি এটাই আমাদের ফিটনেস। না, ফিটনেস হচ্ছে 6 মাসের বা 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনাকে যদি একবারও ডাক্তারের কাছে না যেতে হয় তাহলে মনে রাখবেন আপনার ফিটনেস ওকে, আপনি সুস্থ আছেন। যদি মাসের পর মাস প্রতি মাসে আপনাকে ডাক্তারের কাছে যেতে হয় তাহলে মনে রাখবেন আপনি ফিটনেস নষ্ট হয়ে গেছে। তাহলে এই ফিটনেস জিনিসটা কি? অনেকে মনে করেন যে ফিটনেস হচ্ছে বড় বড় মাসাল থাকা। অনেকে মনে করেন ফিটনেস মানে হচ্ছে জিমে যাওয়া। আসলে কিন্তু তা না। ফিটনেস মানে হচ্ছে সক্রিয় থাকা, ফিটনেস মানে হচ্ছে অ্যাক্টিভ থাকা, ফিটনেস মানে হচ্ছে আপনার বডিটা অনেক স্ট্রং, আপনার বডিতে কোনো ধরনের চর্বি নাই, আপনার বডিটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, আপনার বডিতে আপনার বুকের তুলনায় ফ্যাট অনেক কম। আমরা কিন্তু ফিটনেস জিনিসটাকে অনেকে ভালো করে চিনি না। আমরা মনে করি যে কি ফিটনেস মানে হচ্ছে জিমে যাওয়া। আপনার শরীরকে আপনি ফিটনেস ঠিক রাখতে জিমে যাওয়ার দরকার হবে না। আসুন আজকে আমরা জানবো যে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ। ধরেন আপনি নামাজে বসতেছেন, আপনার শরীর যদি ভারী হয়, অনেক বয়স পরে আপনি যখন বয়স 40-50 পার হবে তখন আপনি নামাজে উঠতে পারবেন না, বসতে পারবেন না, ঠিকভাবে নামাজটা পর্যন্ত পড়তে পারবেন না। আপনি খেলায় খেলতে গেছেন, ভালো করে খেলতে পারবেন না। আপনার ধরেন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এমন একটা সিচুয়েশন আপনি পড়েছেন যে সিচুয়েশনে একটা পকেট মার আপনার থেকে একটা ব্যাগ বা আপনার পকেটটা মানি ব্যাগ নিয়ে দৌড়ে পারল। আপনি তাকে ধরতে হলে আপনি অনেক দৌড়েই তাকে ধরতে হবে। কিন্তু আপনার ফিটনেস যদি খারাপ থাকে, আপনার ফিটনেস যদি ভালো না থাকে, তার সাথে আপনি দৌড়ে কিন্তু পারবেন না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে ফিটনেস গুরুত্বপূর্ণ। আপনি জানেন কি না জানি না, আপনাকে সুস্থ রাখবে ফিটনেস। আপনার রিলেশনশিপে ফিটনেস, আপনার দৈনন্দিন চাহিদা, আপনার দৈনন্দিন কাজকর্মে ফিটনেস ভূমিকা পালন করতে পারে। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠতেছেন, ঘুম থেকে ওঠার পরে যখন দেখলেন আপনার শরীর ভালোভাবে কাজ করতেছে না, আপনি দুর্বল লাগতেছে, মাথা ঝিনঝিন করতেছে, শরীর ভালোভাবে চলতেছে না, তাহলে মনে রাখবেন আপনি ফিটনেসের পথে নাই, আপনার ফিটনেস খারাপ হতে যাচ্ছে। আসলে অনেক মানুষে, আমরা বাংলাদেশের মানুষ অস্বাস্থ্যকর জীবনযাপন করি, অস্বাস্থ্যকর খাবার খাই, আমরা জানি না কি কি খাবার খাবো, কেমনে আমরা যে ফিটনেসে রক্ষা করতে পারবো। আপনি যে কোনো পজিশনে থাকতে পারেন, হতে পারেন আপনি চাকরি জীবনে থাকতে পারেন, ব্যবসায়িক জীবনে থাকতে পারেন, প্রবাস জীবনে থাকতে পারেন, অথবা আপনি একজন ছাত্র জীবনে থাকতে পারেন। প্রত্যেকটা জীবনে আপনাকে ফিটনেস মেনটেন করতে হবে। একটা হচ্ছে মেন্টাল ফিটনেস, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। দুইটা ফিটনেস আছে। মেন্টাল ফিটনেসটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য হচ্ছে মেন্টাল হেলথ যেটাকে বলা হয়। আপনার মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো আছে বুঝবেন যখন আপনি একা ফিল করেন, একা লাগে, তখন আপনার এমন একটা রুমে যান যখন আপনার খারাপ চিন্তা আসতেছে, মনে রাখতেছেন আপনার এটা করবেন, এমন সময় আসে যে আপনি সুসাইড পর্যন্ত করে ফেলবেন, এরকম ভাবনা চিন্তা আসে। যখন এই ভাবনাটা আপনার মনের মধ্যে ক্রিয়েট হবে, মনে রাখবেন আপনিও কি আপনার মেন্টাল ফিটনেসও খারাপ হতে শুরু করেছে। যখন আপনি কোনো একটা কাজ করতে গেলে আপনার একঘেয়েমি চলে আসবে, আপনার দুর্বলতা চলে আসবে, মনে রাখবেন আপনার শরীরের ফিটনেস ধ্বংস হতে যাচ্ছে। তাই শরীর এবং মনকে ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, জিমে যাইতে হবে। তো অনেকে বলবে যে ভাই আমরা জিমে যাব কোথায়, আমরা তো মহিলা, আমরা জিমে যাব কোথায়, আমরা গ্রামে থাকি, আমাদের আশেপাশে জিম নাই। আমরা জিমে যাব কোথায়, আমরা অফিসে থাকি, আমরা 12 ঘন্টা ডিউটি করি, প্রবাস জীবনে 12-13 ঘন্টা ডিউটি করি। আমি আপনাকে বলছি ভাই, ফিটনেসের জন্য শুধুমাত্র ডিসিপ্লিন দরকার, জিমে যাওয়ার দরকার নাই। আপনি বাসায় বসে এক্সারসাইজ করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলটাতে প্রতিদিন আমি এই ধরনের ওয়ার্কআউট ভিডিও দিব, কিভাবে আপনি এক্সারসাইজ করতে পারেন। আজকে থেকে আমি একটা ওয়ার্কআউট সিরিজ করব। যদি আপনারা বলেন চান, কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনারা যদি বলেন আমি ওয়ার্কআউট সিরিজটা দিব যে বাসায় বসে কিভাবে এক্সারসাইজ করতে পারেন। আর বাসায় বসে এক্সারসাইজ করলে কি হবে, আপনার জিমের যে টাকা পয়সা এটাও বাঁচবে, পাশাপাশি আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। অনেকেই জানে না, মনে করে যে কি জিমে যাইতে হবে, জিমে